এ যেন পুনর্মিলন। 15 বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলেন বাবা। মঙ্গলবার দুপুরে দিনহাটা থানায় বাবার হাতে ছেলেকে তুলে দিলেন পুলিশ আধিকারিকরা। জানা যায় দিনহাটা সীমান্ত এলাকা RK 65 গ্রামের ইউসুফ আলী খানের ছেলে নূর মোহাম্মদ আলী খান 15 বছর আগে দিল্লিতে কাকার সাথে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। একাধিক জায়গায় খোঁজাখুঁজির পরেও মেলেনি তার কোনো খোঁজ। এক প্রকার পরিবারের লোকজন ছেলের আশা ছেড়েই দিয়েছিলেন। সংসারে হাল ধরতে ভিন রাজ্যে কিংবা ভিন দেশে কাজ করতে ছুটে যেতে হতো ইউসুফ আলীকে। এভাবেই কেটে যায় বছরের পর বছর। তারপরেও কোনো খোঁজ মেলেনি হারিয়ে যাওয়া ছেলের। নূর মোহাম্মদ বাড়ির ঠিকানা বলতে না পারলেও দিনহাটায় তার বাড়ি তা ঠিক মনে ছিল। দিন কয়েক আগে সে দিনহাটায় এসে পৌঁছায় ট্রেনে চেপে। তারপরে স্থানীয় একটি সংবাদ মাধ্যমের অফিসে পৌঁছে গিয়ে সে জানায় তার বাড়ি দিনহাটায়, কিন্তু দিনহাটার কোথায় তা বলতে পারেনি। তৎক্ষণাৎ সেই সংবাদ মাধ্যমের অফিসে কর্মরত আধিকারিকরা তাকে নিয়ে ছুটে আসেন দিনহাটা থানায়। তাকে পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। এরপরে দিনহাটা থানার আইপি জয়দীপ মোদক বিভিন্নভাবে তার পরিবারের খোঁজ শুরু করে দেন। তার পরিবারের খোঁজ মিলতে এদিন দুপুরে নূর মোহাম্মদের বাবা ইউসুফ আলীর হাতে তার ছেলেকে তুলে দেওয়া হয়। দীর্ঘ 15 বছর পর ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ইউসুফ বাবু। বছর দেড়েক প্রয়াত হয়েছেন ইউসুফ বাবুর স্ত্রী। এমত অবস্থায় ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বাবা। এদিন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক তারা উপস্থিত থেকে নূর মোহাম্মদকে তার বাবার হাতে তুলে দেন। 15 বছর পর বাবার হাতে ছেলেকে তুলে দিতে পেরে খুশি পুলিশ কর্মকর্তারাও। কিভাবে দিনহাটা আসছিস? ट्रेन से आए। কোথা থেকে আসছো? दिल्ली से आए ट्रेन से। दिल्ली से आए हो। और क्या हुआ आपके साथ? यदि से खोजते होते तब मिल रहे। हिंदी में बोल, हिंदी में बोल। क्या हुआ, आप कैसे खो गया? हो गया था दिल्ली में काम करते थे चाचा को। वहाँ वो देखे कोई उठा के ले गया, बोला ये दिलाएंगे वो दिलाएंगे। उसके चक्कर में चला गया। वो क्या 1 साल वहाँ काम कराया, 2 साल 3 साल वहाँ से फिर दूसरी जगह वो अटेंड करवा दिया। जब खो गया था कितना साल था आपने? वो उस टाइम मेरे को याद नहीं था कितने साल का था मैं। आप कैसे उधर से इधर आया? उधर से वही ट्रेन से करके आया गाड़ी में। फिर क्या किया? फिर आया दिनहाटा में आया, 2-3 दिन खोजता फिर इनको फ़ोन किया था सबको। वीडियो वहाँ फ़ोन किया था, बोर्ड टांगा नीचे था, वहाँ बात किया, बोला सारे यहाँ मिलेगा, पूछताछ करो था। क्या नाम आपका? घर याद नहीं था आपको? घर याद नहीं था, बस इतना पता था दिनहाटा घर था, इतना थोड़ा सा पता था। नाम क्या है? नूर मोहम्मद। घर पता नहीं है। আর কে বস্তি এই ছেলে ছিল যখন আমি জায়গাতে কাজ করতাম, তখন একে আমি বলে গেছিলাম, বাবা আমি তো কাজ করতেছি, আমি গেছিলাম লাগালাইনে আমার দিদি আছে, দিদির বাড়িতে গেছিলাম। তা আমি আসতে একটু দেরি হয়েছিল, আমি ওখানে অটো রিক্সা চালাইতাম। তো বাড়িতে শুনি কি এ গেছে দিল্লি। তারপরে আমার ভাইয়ের কাছে নাম্বার নিয়ে ফোন করলাম। আমার ভাই বললো কি আমার ছেলে আমার কাছে আছে। তো এর মা বেমার পড়লো, টিবি রোগ ছিল, শুকনা টিবি। এই হসপিটালে আমি 3-4 বার মাসে আনি, একবার 3-4 বার করে মাসে নিয়ে আসি। গরিব মানুষ, কামলা খাটি খাই। হ্যাঁ, এখন আজকে কাজ করি, কালকে নাই। তো এইরকম করে আমি চলতেছি। তারপরে এর মা বেমার হওয়ার পর এর চিন্তায় ছেলের চিন্তায় উনি অসুখ হলেন, খুব বেমার পড়লেন। তারপর ওর আমি চিকিৎসা করলাম, একে খুঁজতে না পারলাম, বাধ্য হয়ে ফের গাড়ি ড্রাইভারি করা। দিল্লিতে ভাইয়ের কাছে কি ছিল না? না, আমার ভাইয়ের কাছ থেকে ফের ওখান থেকে হারিয়ে গেছে। সেটা কতদিন আগের কথা? এটা হলো 15 বছর আগের কথা। 15 বছর পুরো হয়ে গেছে। তারপর আমি খুব খোঁজ করছি, এর খুব উদ্দেশ্য করছি। আমার ভাইটাও খুব খোঁজ করছিল। আর আমার এর জন্য আমার ভাই বদনাম হয়েছে। কি করে খোঁজ পেলেন? এই যে খোঁজ পেলাম, এখন আমার শালা একটা পড়ালেখা খুব করে, তো শেখপুর নাম। তো ওই ছেলেটা আমাকে সংবাদ দিল আমি যাব নেপাল ভাড়ার মধ্যে কাজ করতে। তো ওই অবস্থায় আমি খবরটা পাইলাম যে তোমার ছেলে আছে। আমার চোখের জল একদম পড়তে লাগলো, কাঁদতে এই জায়গাটা রাস্তাটা আসলাম। তো এই যে ছেলেকে 15 বছর পরে ছেলেকে চিনতে পেলেন যে এটাই আপনার ছেলে? হ্যাঁ দিদি, আমি খুব ভালোভাবে চিনলাম যে এটা আমার সন্তান, এই চিহ্ন আছে, আমার সকল এক। তো ছেলেকে ফিরে পাওয়ায় কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে, মনটা খুব আনন্দ হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। আমি অনেক খুশি হয়েছি যে বাড়ি কোথায়? RK 65। আপনার স্ত্রীর নাম কি? পেলো বা বাবা তার ছেলেকে পেলো, বলা যায় পুনর্মিলন। যতদূর আমরা শুনলাম এর বাবার কাছ থেকে, বাবা ইউসুফ আলী, তার ছেলে নূর মোহাম্মদ
আজ থেকে প্রায় 15 বছর আগে দিল্লিতে এই নূর মোহাম্মদ তার কাকার সঙ্গে কাজ করতে গিয়ে হারিয়ে যায় সেখান থেকে। তারপরে আজ 15 বছর তার শুধু মনে ছিল সে দিনহাটায় তার বাড়ি ছিল। এবার আজকে কিছুক্ষণ আগে সে এখানে এসেছে, সেটা মনে করে, এবং বাংলার মুখ যে নিউজ চ্যানেলটি রয়েছে দিনহাটার, সেখানে গিয়ে সে নিজের পরিচয় দেয় এবং সেখান থেকে বাংলার মুখ দিনহাটা থানার কাছে একে নিয়ে আসে এবং তারপরে থানার পক্ষ থেকে এর পরিবারের খোঁজ নিয়ে আজকে আমরা বাবা ইউসুফ আলীর হাতে ছেলে নূর মোহাম্মদকে ফিরিয়ে দিলাম।